আমি সিলেট থেকে মাহফিল করে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া মরে গেলাম। দুইটা ছেলে দৌড়ায় আসছে, রাত 2:30 বাজে। জিজ্ঞেস করলাম, ছেলেরা তোমরা কারা? বলে, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি। ছোট ছোট বাচ্চা আমার সামনে বসে আছে, বাচ্চাদের মতো। আমি বললাম, তোমরা কি করো? বলে, হুজুর এই হোটেলে কাজ করি, আসেন আপনাকে নাস্তা খাওয়াবো। আমি বললাম, তোমরা কাজ করো, কিভাবে কাজ করো? বলে, হুজুর সারা রাত আমরা হোটেলে কাজ করি। আমি বললাম, বেতন কত? বলে, 150 টাকা। বলেন তো ভূমিকম্প কেন আসবে না? বলেন, আমাকে বুঝাই দিয়ে যান আপনি। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, ইমাম সাহেব হুজুরকে বললাম, হুজুর আপনার বেতন কত? বলে, 2000 টাকা। বলেন, ভূমিকম্প কেন আসবে না? আমাকে বুঝান। 2000 টাকা একটা ইমামের কি হয়? একজনের একটা বিড়ির দাম কত? না, আমি 10 টাকায় ধরি, ব্যাংশন স্যাংশন বাদ দিলাম। আমি ওই আপনার কি বলে, ওই যে সোনালী বিড়ি ধরলাম, আজিজ বিড়ি ধরলাম, তো ওটার দাম কত? 10 টাকা। একটা বিড়ির দাম 10 টাকা না 5 টাকা? 5 টাকার নিচে কি কোনো বিড়ি আছে? তাহলে 5 টাকায় ধরলাম। একজন মানুষ যদি প্রত্যেকদিন 10টা বিড়িও খায়, তাহলে কতটা বিড়ি খেলো? 50 টাকা। তো মাসে কত গেল? 1500 টাকা। ইমাম সাহেবের বেতন 2000 টাকা। তাই ইমাম সাহেব হুজুর দ্বারা, হুজুর 6 মাস বাকি আছে। আমি বললাম, পুরা গ্রামে আগুন ধরাই দেন। কি কথা খারাপ কইছি? পুরা গ্রামে আগুন ধরাই দেন। এরা মানুষ না, এরা জালিম। ও মানুষ কি করে হয়? পুরা গ্রামে আগুন ধরাই দেন, ওরা জালিম। যে আল্লাহর ঘর একটা মসজিদ ওদের কাছে আমানত, ইমাম সাহেবের মাত্র 2000 টাকা বেতন, তাও 6 মাস বাকি। পুরা গ্রাম আগুন ধরাই দেন, ওরা জালিম। ওরা মানুষ হতে পারে না এখনো। মুসলমান তো আরো পরের কথা। মুসলমান তো আরো পরের কথা, ওরা জালিম, ওরা মানুষ হয়নি এখনো। বুঝতে পারছেন? আমরা সুযোগ পাইলে জালিম হয়ে যাই। খুব মনোযোগ দিবেন, মন খারাপ করবেন না। কিছু কিছু কথা হয়তো গায়ের উপরে লেগে যেতে পারে, আত্মায় কষ্ট নিতে পারেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল হাক্কু মুররুন, হক কথা তিতা, এগুলি আমাদের জানার দরকার। টর্নেডো, ভূমিকম্প, বালা কেন আসে? দুর্ভিক্ষ, অভাব অনটন কেন আসে? আল্লাহ আমাদের উপরে চাপাই দেন না, এটা আমাদের হাতের রুজি। কথা ঠিক আছে কিনা? এটা আমাদের হাতের কি রুজি। বলেন, 150 টাকা ছেলেটা চাকরি করে কাজ করে সারা রাত পরিশ্রম করে 150 টাকা পায়। আবার এমনও আছে শুধু পেটে ভাতে, আছে না? শুধু পেটে ভাতে, ওরা খাবার দেয় আর কিচ্ছু দেয় না। আমি এরকম কর্মচারী শিশু শ্রমিকদেরকে দেখছি। আমি বললাম, বেতন কত? হুজুর দেয় না। বলে, কি করিস? হুজুর শুধু খাবার দেয় আর থাকি, কোন রকম আশ্রয় দিছে। মানুষ 2, 4, 10 টাকা 5 টাকা বকশিস দিয়ে যায়, ওটাই চলে। বুঝেন আপনি? আচ্ছা বলেন তো, এই শিশুরা কাজ করবে কেন? এই শিশুদের দায়িত্ব কার? যেই শিশুর মা মরে গেল, ওই শিশুটার মা হবে রাষ্ট্র। কি কথা কন না কেন? ওই শিশুর মা কি হবে? রাষ্ট্র হবে। উন্নত বিশ্ব যায় দেন, ওদের মেয়েরা ল্যাংটা থাকে, ওরা খাবার আগে মদ খায়, খাবার পরে মদ খায়। ওদের জীবনে, ওদের সারা দেশে ঢুকাইয়া একটা শিশু শ্রমিক পাবেন না। কোন শিশুকে দিয়ে যদি তারা কাজ করায়, তো পুলিশ ধরে নিয়ে গেলেও, রাষ্ট্রপতি ফোন দিলেও তারা ছাড়বে না। তাহলে ওরা উন্নত হবে না, তো আমরা উন্নত হব? আমরা তো মুসলমান, আল্লাহর আইনই মানি না। কি আস্তে কনকা জোরে বলেন? আমরা তো রসুলের তরিকাই মানি না। আমরা তো আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষের অধিকার সম্পর্কে সচেতন না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। সহিহ মুসলিমে আছে, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম তোমরা ঈমানদার হবে না, আল্লাহর কসম তোমরা ঈমানদার হবে না, আল্লাহর কসম তোমরা ঈমানদার হবে না। সাহাবী کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি সে কে যে ঈমানদার হবে না? প্রিয় নবী বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় সে ঈমানদার হবে না। এখন বাংলাদেশে ঈমানদার খুঁজেন, দেখেন ঈমানদার তালাশ করেন। এমনই ঈমানদার আছে, বাপরে বাপ, নিজের জমিতে গাছ লাগাইয়া অন্যের জমির দিকে আগা মাথা ঘুরাই দিছে। এমনও ঈমানদার আছে, লাইলরে কুবাইতে কুবাইতে লাইলের জান শেষ করে ফেলেছে। এমনই ঈমানদার আছে, 1 ইঞ্চি জমি ছাড়বে না। এমন ঈমানদার আছে, লাইল কুবাইতে কুবাইতে অন্যের জমির ভিতরে নিয়ে চলে আসছে, মাত্র 2 ইঞ্চি জমির জন্য লড়াই করতেছে।
মারামারি, পিটিপিটি, লাঠালাঠি। 30 বছর ধরে জমি নিয়ে দেশে মামলা চলে, 50 বছর ধরে দেশে জমি নিয়ে মামলা চলে। তো 50 বছর একটা জমি নিয়ে মামলা কেন হবে আমাকে বলে? এই মামলা 50 বছর চলবে কেন? তো 50 দিনই শেষ হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছেন? তো ভূমিকম্প আমাদের দেশে আসবে না, তো বঙ্গোপসাগরের নিচে যাবে, এটা আমাদের দেশে আসবে। কারণ এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ইনসাফ করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি করো? ইনসাফ। জোরে বলেন কি করো? জোরে বলেন কি করো? না না, একসাথে বলেন কি করো? ইনসাফ করো। ইনসাফ প্রতিষ্ঠিতের জন্য সাহায্য করো, ইনসাফ কায়েম করো, এই ইনসাফের জন্য সাহায্য করো, ইনসাফের জন্য সহযোগিতা করো, ন্যায় প্রতিষ্ঠিত করো। যারা ন্যায় করে তাদেরকে সাহায্য করো। কিন্তু আমার দেশের মুসলমান 500 টাকায় মিথ্যা সাক্ষী দেয়। একটা বিরিনি টুফলা ধরাইলে সারাদিন মিছিল করানো যায়। কষ্ট হইতেছে আপনাদের? আগে বলছিলাম আল হাক্কু মুররুন, হক কিন্তু তিতা। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না। প্রিয় উপস্থিতি, মনে কিচ্ছু নিবেন না, এগুলো আমাদের বুঝতে হবে। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধানমন্ত্রী সাহেবকে তারা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রধানমন্ত্রী সাহেব, বাবার জন্য তো হবে না, বাবার জন্য ছিল, সন্তানের জন্য লালন লালন পালন। কিন্তু প্রতিপালক যিনি না চাইতে সব দেন। এখানে রব্বি এই মুতাকাল্লিম ছিল, এটা দিয়েছে ইরহাম হুমা আমর। জি, ওটা বলছি, বলে দিচ্ছি, খেয়াল করে। আসছে প্রধান অতিথি আসছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা বলি না আলহামদুলিল্লাহ? প্রধান অতিথি আসছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। বসেন বসেন, একটু মোহাম্মদের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসবেন, কেউ বাহিরে থাকবেন না। মূল আলোচনার দিকে যাচ্ছি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। যে কথাগুলি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ করনেওয়ালা বান্দা হিসেবে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। এই শিশু বাচ্চা একটা দুইটা না, বাংলাদেশে 5 লক্ষের উপরে পথ শিশু আছে। সিলেট থেকে আসছিলাম, রাত্র গভীর, 2 নম্বর সুরমা নদীর উপরে ব্রিজের পাশে। রাত তখন জানুয়ারি বাজে, প্রচণ্ড ঠান্ডা। এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে বাচ্চারা কম্বল মোড়া দিয়ে বসে আছে। আমি নামলাম গাড়ি থেকে, নেমে বললাম, বাচ্চারা তোমরা কারা? বলে হুজুর আমরা পথ শিশু। আমরা বললাম এইখানে করো কি? বলে আমাদের বাড়ি ঘর নাই, যেখানে আমরা সুযোগ পাই সেখানে আমরা থাকি। মা বাবা কি নাই? বলে মা বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা তাদের খবর জানি না। এখন বলেন তো, এই বাবা মা এই সন্তানগুলির দায়িত্ব কে নেবে? এই সন্তানের দায়িত্বটা রাষ্ট্রের নেওয়ার কথা ছিল। রাষ্ট্র তার মা ফিরাই দিবে। রাষ্ট্র যদি মা ফিরাই না দেয়, তাহলে রাষ্ট্র নিজে মা হবে। রাষ্ট্র বাবা ফিরাবে, যদি বাবা না ফিরাইতে বলে রাষ্ট্র নিজে বাবা হয়ে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? রাষ্ট্র তার বাবা হয়ে যাবে। যখন এরকম লক্ষ লক্ষ শিশুরা পথে ঘাটে, রাস্তাঘাটে, কোনাকাঞ্চি দিয়া এইভাবে ঘুরে ঘেরে বেড়ায়, তাদের অধিকার বঞ্চিত হয়, তাদের চোখের পানি কমায় জমে, তাদের দুঃখ আর্তনাদগুলি কেউ শোনে না। রাতের আধানে তারা রবের কাছে আর্তনাদ করে। এই ধীরে 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 এই রবের দরবারে আর্তনাদ জমতে 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 একদিন এই মাটির নিচে ভূমিকম্প বিরাট বড় করে লাড়া দেবে, গজব আসবে। সদ্যর কারণ, প্রথম কারণটা বলতেছি, রাষ্ট্র যখন তার দায়িত্ব ঠিকমতো পালন না করবে, জনগণের হক যখন ঠিকমতো আদায় না করবে, তখন আল্লাহর আকাশ থেকে বালা একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা বালা আসতে থাকবে, একটার পর একটা মুসিবত আসতে থাকবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন হাজিরিন। এইভাবে
প্রথম নাম্বার কারণ হলো রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা এবং অধিকৃত যারা আছে তারা যদি রাষ্ট্রে ঠিক মতো আদায় না করে তাহলে বিরাট মুসিবত আসবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। নতুন যেগুলো এগুলো সামনে দেন, পুরাতন সামনের গুলো পিছু দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন আল্লাহু আকবার। হয় না? আরেকটু আওয়াজ তোলে, জোরে 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 জোরে, হয় না? চিৎকার মেরে একসাথে, মুসলমান আওয়াজ দুর্বল না, জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। আওয়াজ দুর্বল হলে মুশকিল, কারণ মাগরিবের রক্ত, এটা তো রাত 12টা না যে স্নায়ু দুর্বল হবে, এখন স্নায়ু মজবুত আছে। তাহলে প্রথম নম্বর কারণ বললাম ভূমিকম্প কেন আসবে। এক নম্বর কারণ হচ্ছে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন দুর্নীতিগ্রস্ত হবে তখন এ জাতির অধিকার নষ্ট হবে। শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশুদের দায়িত্ব, কিন্তু তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করার কারণে বহু বাচ্চারা এরকম পথশিশু হয়ে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়। ভাই, ওদের জন্য অধিকার বাস্তবায়ন যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহর আকাশ থেকে আমাদের সবার জন্য শাস্তি আসবে। কথা ঠিক আছে কিনা? আমাদের সবার উপরে শাস্তি আসবে। শাস্তি আল্লাহ শুধু ভূমিকম্প আমার জন্য বাদ দিয়ে দিবে, আরেকজনের জন্য বাদ রেখে দিবে, আরেকজনের জন্য হবে শুধু না। ভূমিকম্প যখন লাড়া দিবে তখন সমস্ত জমিন একসাথেই লাড়া দিবে, তখন কাউকে ছাড় দিয়ে বাছাই কাছে করে লাড়াচাড়া দেবে না। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন আমানতের খেয়ানত এত পরিমাণে বাড়বে, এত পরিমাণে আমানতের খেয়ানত বাড়বে, আমানত এত পরিমাণে বেড়ে যাবে, আমানতের খেয়ানত ঘরে 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 বাড়তে থাকবে। এমন একটা পর্যায়ে চলে আসছে, আপনি যদি 2 লক্ষ টাকা আপনি হাওলাত দিয়ে দেন, কাগজ কলম ছাড়া হাওলাত দেওয়ার পরে দেখবেন কাগজ কলম ছাড়া আপনি 2 লক্ষ টাকা হাওলাত দিয়ে দিছেন, তারপর ওই টাকা পাইতে আপনার জান বেড়ে হয়ে যাবে, টাকা বের জান বের হয়ে যাবে। আর যে দোকানে একবার বাকি খায় ওই দোকানের সামনে দিয়ে 6 মাস পর্যন্ত যায় না। অবস্থা খুব মারাত্মক, ভয়াবহ অবস্থা। এই যে আমানতের খেয়ানত দিন দিন যত বাড়বে তত আল্লাহ বালা চাপাই দিবে, আমানত উঠে যাবে। স্ত্রীরা স্বামীর আমানত নষ্ট করে, স্বামীরা স্ত্রীর আমানত নষ্ট করে, সন্তান বাবা মার আমানত নষ্ট করে, সন্তান বাবা মা সন্তানের আমানত নষ্ট করে দেয়। যত এইভাবে বাড়তে থাকবে তত আল্লাহর গজব আমাদের উপরে চেপে আসতে থাকবে, তত গজব আমাদের উপরে চাপতে থাকবে, তত গজব আমাদের উপরে চাপতে থাকবে। যত দিন যাবে তত গজব আসবে, যত দিন যাবে তত বালা আমাদের উপরে আসবে, কারণ আমরা আমানত থেকে নষ্ট হয়ে যাচ্ছি, খেয়ানতের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ রসুল বললেন তোমাদের জন্য রেখে গেলাম আদর্শ কর্জে হাসানা। কর্জে হাসানা মানে তোমরা মানুষকে টাকা হাওলাত দিবা, ধার দিবা, আবার সময় মতো টাকাগুলি ফিরাই দেবা। টাকা সময় মতো নিবা, সময় মতো টাকাগুলি ফেরত দিবা। বাংলাদেশে একবার যদি টাকা হাওলাত দেন তাহলে 6 মাস টাইম নিলে 6 বছর পার হয়ে গেল টাকা ঠিক মতো দিতে চায় না। কথা ঠিক আছে না ভাই? এই টাকাগুলি যে দেয় না, এই টাকাগুলি না দেওয়ার কারণে মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে, যার কারণে বাংলাদেশে যত এনজিও, যত কিস্তি, গ্রামীণ ব্যাংক সব বাংলাদেশে ঢুকছে। মানুষ সুদের দিকে ধাবিত হয়েছে, বলে টাকা নেবে 1 লাখ, কত দিবি লাভ, 25,000 যদি দিস তাহলে আয়। তো কাগজ কলমে লিখে তো ঠিক মতো যদি টাকা পৌঁছাইতে না পারিস বাড়ির গরু ধরে নিয়ে আসবো, অসুবিধা নেই। আপনার দাদি আপনার দাদার জন্য হালাল হয়ে গেল, আপনার বাবা একজন সুসন্তান দুনিয়াতে আসলো, আপনার বাবা থেকে আপনি সন্তান দুনিয়াতে আসলেন শুধু মুসলমানের সাক্ষীর কারণে, অথচ এই মুসলমান 500 টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দেয়। আপনি বুঝেন তো মুসলমানের সাক্ষী কত দামি, মুসলমানের জবান কত দামি। মুনাফিকের আলামত 3টে, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। মুনাফিকের আলামত কয়টা? না একসাথে বলেন কয়টা?
জোরে বলেন কয়টা? আমানত রাখলে খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। তাহলে এবার আপনি সারা বাংলাদেশে তালাশ করেন, সার্চ লাইট মেরে তালাশ করে দেখেন যে কত মুনাফিক আমাদের দেশে আছে, তার কোনো হিসাব নাই। হিসাব করে দেখেন। মোবাইল আসার পর আরো মিথ্যা বাড়ছে। ঘরের ভিতরে শুয়ে থেকে কয় না আমি ওই বগুড়া আছি, বগুড়া বসে থেকে কয় আমি ঢাকা আছি। সুস্থ মানুষ কয় না আমি অসুস্থ হয়ে পড়ছি, শরীর খুব খারাপ, ভালো না। এটা যত আসছে মিথ্যা বাড়ছে। বাঙালি জাতি মিথ্যাটাকে মিথ্যা পাপ মনে করেই না, মিথ্যাটাকে গুনাহ মনে করেই না। মানুষ ঠকানোকে তারা গুনাহ মনে করে না, ওয়াদা বরখেলাপকে তারা গুনাহ মনে করতে চায় না। কঠিন অবস্থা, এটা গুনাহই মনে করে না, এটা গুনাহই মনে করে। যার কারণে আমাদের অধঃপতন বাড়তেছে, বিশ্বাস কমে যাচ্ছে, রুহানিয়ত কমে যাচ্ছে, মহাব্বত কমে যাচ্ছে, শ্রদ্ধা ভক্তি কমে যাচ্ছে, আদব লেহাজ কমে যাচ্ছে। যত দিন যাবে এগুলি বর্তমান পৃথিবীতে আমাদের দেশের জন্য একটা মহা সংকটের রূপ নিয়েছে। এটা হল পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক অবক্ষয়। এগুলি যত বাড়তে থাকবে তত আমাদের জন্য আল্লাহর গজব আসমান থেকে আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। ভাই আমার দিকে তাকান, আমি কয়েকদিন আগে মালদ্বীপ মাহফিল করতে গেছি। তো মালদ্বীপ মাহফিল করার পরে ও দেশ তো সাগর বেষ্টিত দেশ, দ্বীপ অঞ্চল। তো আমি রাজধানী মালেতে ঘুরতেছি, মালে থেকে হুলে মালের মাঝখানে একটা ব্রিজ আছে, সাগরের ভিতরে ব্রিজটা খুব সুন্দর, সাগরের বাতাস সবসময় আসতে থাকে, একই আবহাওয়া। তা আমি ডানে তাকায় দেখি আমি জুব্বাওয়ালা, আমি পিছে তাকায় দেখি আমি জুব্বাওয়ালা, আমি সামনে তাকায় দেখি আমি জুব্বাওয়ালা, আমি ছাড়া আর কারো জুব্বা নেই, জুব্বা আমি ছাড়া আর কাজ নেই। 100% মুসলমানের দেশ, 100% মুসলমানের মাথায় 99 জনের মাথায় আমি টুপি দেখিনি। পাঞ্জাবি গায়ে দেয় না, জুব্বাও পরে না, ওরা প্যান্ট শার্ট টাট পরে। নামাজের সময় ওইভাবেই তারা নামাজ পড়ে। কিন্তু আশ্চর্য হলাম পৃথিবীর ভিতরে 1 নম্বরের দুর্নীতিগ্রস্ত না, সিটারি বাটপাড়িতে এবং নিরাপত্তাজনিত পৃথিবীর ভিতরে অন্যতম টুরিস্টদের নিরাপত্তার জন্য 1 নম্বর দেশ হচ্ছে মালদ্বীপ। কি আশ্চর্য মনে হচ্ছে না? 1 নম্বর দেশ, যেখানে মানুষের নিরাপত্তাটাকে একেবারে প্রথম স্থানে অধিকার দেওয়া হয়। ও দেশের একটা হসপিটাল আছে, একবারে ফ্রি চিকিৎসা, কোনো চিকিৎসার টাকা নাই। ও দেশের নাগরিকদের কোনো টাকা লাগে না। আর ও দেশের কোনো নাগরিক যদি বৃদ্ধ হয়ে যায় তো সরকার থেকে বেতন দিতে থাকে, মাস গেলে তার অ্যাকাউন্টে টাকা ব্যাংকে চলে যাবে, চিন্তা করাই লাগবে না। বিধবাদের জন্য টাকা চলে যাবে, শিশু বাচ্চাদের বিনা পয়সায় খরচ পড়ালেখা চলতেছে। আপনি একটু চিন্তা করেন, সিটারি নাই, বাটপারি নাই, 2 নম্বরই নাই, ধোঁকাবাজি নাই, মিথ্যা নাই, ঘুষ নাই, মানুষ ঠকানো নাই, খাবারে ওষুধ নাই, খাবারে বিষ নাই। আর আমাদের দেশের প্রত্যেকটা খাবারের ভিতরেই ফরমালিন, কেমিক্যাল, বিষ প্রয়োগ করিয়া এদেশের মানুষকে তিলে তিলে যারা হত্যা করতেছে, ওরাই হলো বর্তমান সমাজের সবচেয়ে বড় জালিম। কথা কর না, ঠিক কিনা? ওদের মতো জালিম একটাও দুনিয়াতে নাই। কারণ ওরা মানুষকে তিলে তিলে বিষ খাওয়ায় মারতেছে। একটা হলো সরাসরি গুলি করে মারা, আর একটা হলো তিলে তিলে বিষ খাওয়ায় মারা। এগুলির কারণে আল্লাহর আকাশ থেকে আমাদের জন্য বালা আসবে যদি এগুলি আমরা প্রতিহত না করি। এইগুলি যদি আমরা প্রতিহত না করি তাহলে আমাদের জন্য আল্লাহর আকাশ থেকে বালা আসবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসতে থাকবে। আমি যে কথাগুলি বলতেছি একটাও বানানো কথা না, একবারে গুরুত্বপূর্ণ সামাজিক অবক্ষয় আমাদের দেশের চলমান এই অসুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলি শিখে যেতে হবে, বুঝে যেতে হবে, বুঝে যাওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বানান নাই, শ্রেষ্ঠ জাতি বানান নাই। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিতে বলেছেন, খারাপ থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ তাকিদ দিয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের দাস, আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা, খারাপ কাজ থেকে ফিরিয়ে আনা। আজকের মাহফিল তারই একটা অংশ। অনেকে বলবে তোমরা মাহফিল দিয়ে কি হবে? আমি বলবো যে মাহফিল না দিয়ে কি হবে বলেন তো?
বাংলাদেশে যদি সব মাহফিল বন্ধ করে দেন, আমার দিকে তাকান, সব মাহফিল বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছেন, টোটাল যত ঘরানার মাহফিল আছে সব ঘরানার মাহফিল আপনি বন্ধ করে দিলেন, প্রত্যেক জুমাতে আপনি নসিহত বন্ধ করে দিলেন, আল্লাহর কসম 5 বছরের ভিতরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। বুঝেন নাই মনে হয়? প্রকাশ্যে জানা হবে, এখনই তো চলে তাই। 5 বছরের ভিতরে আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। 5 বছরের ভিতরে দেখবেন কি কঠিন পরিস্থিতি, পরিণতি, ভয়াবহ সামাজিক অবক্ষয় বাংলাদেশের ভিতরে নেমে আসছে, একবারে ধেয়ে নেমে আসতেছে। এই জন্য নসিহত চালু রাখতে হবে। এ জাতি নসিহত দ্বীনুন নসিহা, নসিহত চালু রাখতে হবে, নসিহত বন্ধ করা যাবে না। যত বেশি সম্ভব মাহফিল চালু রাখতে হবে। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। আমানত রক্ষা করবেন। কি রক্ষা করবেন? একসাথে বলেন, কি রক্ষা করবেন? আমানত। জোরে বলেন, কি রক্ষা করবেন? আমানত। আমানত রক্ষা করবেন। আমানতের খেয়ানত যখন বাড়বে, প্রিয় নবী বলেছেন কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত আসবে। কিন্তু বড় আফসোস হলো সত্য, আমাদের মুসলমানদের ভিতরে খেয়ানতটা বেশি হয়। পৃথিবীর অন্যান্য জাতির ভিতরে দেখেন তো, যায় দেখেন, খেয়ানত নাই, খুব কম। আমরা কেন জানি মুসলমানরা দিন দিন অন্যদিকে চলে যাচ্ছি। আপনি ইউরোপে যদি চলে যান, সারা ইউরোপের সেনজেনের ভিতরে আপনি ঘুরবেন, সারা ইউরোপে ঘুরবেন আপনি, আপনার একটা মানি ব্যাগ যদি পড়েও যায় তাহলে পুলিশ থেকে সেটা পেয়ে যাবে। আপনার একটা মোবাইল যদি হারিয়ে যায় তো পুলিশ থেকে সেটা পেয়ে যাবে, অথবা যিনি পাবে তিনি আপনাকে ফোন দিয়ে মোবাইল ফেরত দিয়ে দিবে। লক্ষ টাকার বান্ডিলও যদি হয় তো আপনাকে ফেরত দিয়ে দিবে। একমাত্র আমরা মুসলমানরা মাটির ভিতর থেকে খুঁড়ে টাকা বের করে এনে চুরি করে নিয়ে চলে যাই। আল্লাহর ঘর মসজিদের টাকা চুরি করে জাতি। কি কথা কর না কেন? সুদানি মুসলমানরা কাবা শরীফে যে হাজিদের পকেট কাটে, শুনলে আপনার গা শির উঠবে না? সুদানিরা এটা করে। কাবা শরীফে হারাম আইন শরীফ আইনে চুরি করে পকেট কেটে নিয়ে চলে যায় হাজিদের। আফ্রিকার হাজিরা এটা করে। আমি নিজে দেখছি বাঙালি পাকিস্তানিরা হারাম আইন শরীফ এনে ভিক্ষা করতেছে। পাকিস্তানের ভিক্ষা করে দেখলে হাসতে হাসতে বেডিরা, জোয়ান বেডি ভিক্ষা করতেছে, জোয়ান মধ্য বেডি এসে হারাম শরীফে ভিক্ষা করতেছে। পুলিশের দাবরাই সারতে পারে না, ভিক্ষা করতেছে জোয়ান বেডি, হারাম শরীফ এসে ভিক্ষা করতেছে। মুসলমান এটা করে। এই জন্য মুসলমান শুধু সুরতে হলে হবে না, সুরত তো থাকতেই হবে, আমাদের নীতিতে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিসে মুসলমান? নীতিতে মুসলমান হতে হবে আমাদের। আল্লাহ রাসূল বললেন 3 নাম্বার, কেন আল্লাহর আকাশ থেকে বিপদ বালা চেপে আসবে? নবী বললেন 3 নাম্বার, সন্তানরা পিতামাতার অবাধ্য হবে। অধিক পরিমাণে সন্তান বাবা মার অবাধ্য হয়ে যাবে, এত পরিমাণে হবে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন 50%, 100% ছেলেমেয়ের ভিতরে 50% ছেলেমেয়েরা বাবা মার হক আদায় করে না, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করে না, সুন্দর আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? 100% ছেলেমেয়ের ভিতরে 50% ছেলেমেয়েরা বাবা মার হক আদায় করে না, করে না। আপনি খুঁজেন, করে না। তালাশ করে দেখেন, বহু আছে করে না। আল্লাহর নবী বললেন তখন তোমরা আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হওয়া, জমিনের ভূমিকম্প হওয়া, সাগর থেকে বালা আসা, দুর্ভিক্ষ চেপে আসা আর মহামারীর জন্য তোমরা অপেক্ষা করো, তখন তোমাদের বালা আসবে। কারণ সন্তান বাবা মার সাথে নাফরমানি করেছে, এই জন্যে সন্তানের উপরে বালা আসবে, মানুষের উপরে বালা আসবে। আমাদের দেশে বাবা মা যদি, সন্তান যদি বাবা মাকে কষ্ট দেয়, লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, আমাদের দেশের সাধারণত বিচার আচার কমই হয়, বিচার আচার হয় না এমনও বাবা মা আছে। নির্বে একেবারে পরোক্ষভাবে তারা এগুলি সহ্য করে নেয়, কথা বলে না, দাঁতের ভিতরে ঠোঁট কামড় দিয়ে চেপে তারা বসে থাকে, কারো কাছে তারা বিচার দিতে পারে না। বাংলাদেশে যদি এরকম শক্ত আইন থাকতো,
কোনো সন্তান পিতামাতার অবাধ্য হতে পারবে না। সন্তান থেকে যদি পিতামাতা থেকে সন্তান যদি জুদা হয়ে যায়, আর সন্তান পিতামাতা যদি অভিযোগ দায়ের করে, তাহলে ওই সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করা হবে। এমন শক্ত একটা আইন যদি বাংলাদেশে হয়ে যাইতো এবং আইনের প্রয়োগ যদি সুন্দর মতো হয়ে যাইতো, তাহলে আমাদের দেশের বাবা মার কষ্ট করা লাগে না। কথা কন না কেন? কিন্তু আইন দুই সাইডটা যা হয় এটা বাস্তবায়িত হয় না, বাস্তবায়িত হয় না। কারণ আমাদের সমাজ অন্ধকারে নিমজ্জিত, আজ্ঞামে জাহিলিয়াত থেকে নিকৃষ্ট। বলে হুজুর কেমনে বললে? কয়েকদিন আগে খবরে দেখলাম নিজের বাবা নিজের 10 বছরের মেয়েকে ধর্ষণ করে। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, এটা হচ্ছে। আপনার গা শিহির উঠবে শোনার পর, গা শিহির উঠবে। এই মুসলমান, মুসলমান তো আরো পরের ঊর্ধ্বের কথা, সে মানুষ হয়েছে কিনা দিছে। মুসলমান তো ঊর্ধ্বের যা, আসলামতু লিরাব্বিল আলামিন, সেই তো মুসলমান যার জীবনের সব কিছু আল্লাহর জন্য হয়ে যায়। কি কথা কর না কেন? সেই তো মুসলমান যার জীবনের সব কিছু আল্লাহর জন্য। হায়াতি মামাতি, জিন্দেগি জীবন মৌত সব আল্লাহর জন্য হবে। সালাতি নুসুকি, নামাজ আর কুরবানি, তার জীবনের ইবাদত আর জিন্দেগির সব আল্লাহর জন্য হতে হবে। সেই হলো মুসলমান। কাজী নজরুল লিখেছিলেন, কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আপনার বাড়ির কুকুর আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন ছাড়ে না। আপনার বাড়ির বিড়াল আল্লাহর আইনের অমান্য হয় না। এই জন্য বিড়াল আপনার ঘরে থেকে আপনার বাড়ির ইঁদুর মেরে দেয়, কুকুর আপনার ঘরে থেকে আপনার বাড়ি পাহারা দেয়, খাবার দিলেও পাহারা দেয়, মাঝে মধ্যে না দিলেও পাহারা দেয়, লাঠি দিলেও আপনার ঘরের মধ্যে বসে পাহারা দেয়, কিন্তু বেঈমানি করে না। কথা কন না কেন? ঠিক কিনা? কিন্তু মানুষ বেঈমানি করে, মানুষ বেঈমানি করে। এই জন্য আমানত রক্ষা করতে হবে, খেয়ানত করা যাবে না। মনে রাখবেন এটা। আমাদের দেশের আমানত নষ্ট হয়ে যাচ্ছে। অন্যের জমি, অন্যের সম্পদ, অন্যের ঘর, অন্যের এলাকা, অন্যের সন্তান, অন্যের স্ত্রী, অন্যের পরিবার, অন্যের বাচ্চা, অন্যের সব কিছু আপনার কাছে আমানত থাকবে। আপনারটা যেমন নিরাপদ, ওনারটাকে ওইরকম নিরাপদ রাখতে হবে। বগুড়াবাসী ভালো করে শোনা যাবেন, আল্লাহর নবী বললেন, সন্তান যখন পিতামাতার অবাধ্য হবে তখন তোমরা আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আমার রবের পক্ষ থেকে, রব বলতেছেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম। কি বাধ্যতা করে দিলাম? আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং আমি মালিকের পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি এমন ভাবে আচরণ করবে, এমন ভাবে ব্যবহার করবে, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজন অথবা একজনকে যদি তুমি বৃদ্ধকালে পেয়ে যাও, যদি বুড়াকালে তুমি পেয়ে যাও, তাহলে এমনভাবে আচরণ করবে যেন তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কাজে, তোমার কর্মে তোমার আব্বা মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। তুমি এমন আচরণ করো যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। ওহ শব্দটা পর্যন্ত করবে না। রব্বুল আলামিন এখানে শেষ করেন না, এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি তার সাথে উচ্চ বাচ্য দিয়ে, ধমক দিয়ে, জোরে জোরে কথা বলবে না। এরপরে আমার রব বলতেছেন, তুমি দয়া মায়া ভালোবাসা দিয়ে, নরম শব্দমালা দিয়ে তুমি তোমার বাবা মার সাথে কথা বলবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা
তোমার জীবনের যত দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব কিছু দিয়ে তুমি তোমার বাবা মার জন্যে তোমার সব মায়া ভালোবাসা দিয়ে ব্যবহার করবে এবং তার সাথে সেই সুন্দর আচরণ করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কে আইন পাস করছে? একসাথে বলেন, আইন দিছে কে? হয় না, জোরে বলেন, কে দিছে? তো আল্লাহর আইন আমরা কি করে মানলাম বলেন? কয়জন মানছি? কয়টা সন্তান ঠিক মতো মানছি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, এ আমার উম্মত, পিতা মাতাকে বৃদ্ধকালে তুমি পাইলা কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলা না, তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। মক্কা মদিনার ইমাম হলেও জান্নাত হবে না যদি কিয়ামতের ময়দানে সন্তানের বিরুদ্ধে পিতা মাতা মামলা করে। কি কথা কন না কেন? জান্নাত হবে না, তো জান্নাত হবে না। তো এই জন্য আল্লাহর আকাশ থেকে ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, বালা আসবে, বিপদ আসবে, পাথর আসবে। এরপর রব্বুল আলামিন বলেন, আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আযান হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা বাইরের মাইকটা বন্ধ করা যাবে? মাইকটা বন্ধ করে দে, সাউন্ড বক্সে চালু রাখেন। আজান পর্যন্ত একটু হ্যাঁ দিচ্ছি। 5টা মিনিট বসতে হবে। এখানে ঈশার জামাত হবে। আমি বলি আপনাদেরকে, ওই আজান এশা হচ্ছে, তো এশার আজান হয়ে যাক, আমরা আমাদের কাজ চালাই। আমরা এখানে এশার মানে মাহফিল শেষ করে এশা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। কেউ উঠবেন না, বসেন ইনশাল্লাহ। এশা আজান হচ্ছে, আজান হোক, যেহেতু আমাদের মসজিদের মাহফিল, তো আজান চলতে থাকুক। আমরা এখানে এশা নাম মানে বয়ান শেষ করে এশা পড়বো ইনশাল্লাহ। আমরা বসি, আজান হয়ে যাক, আজান চলুক 2টা মিনিট। তোমরা এইভাবে দোয়া করো, হে রব আমাদের আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করেন যেভাবে আমাদের বাবা মা আমাদেরকে ছোট্টকালে লালন পালন করেছিল। ছোট্টকালে আমার মা দুলিয়ে দুলিয়ে আমাকে ঘুম পাড়িয়েছিল, দুলিয়ে দুলিয়ে আমাকে আদর করেছিল, চুমু খেয়েছিল, আদর করেছিল, ভালোবাসা দিয়েছিল, পায়খানা পেশাব সাফ করে দিয়েছিল। আল্লাহ, আমার বাবা মা ছোটকালে যেইভাবে আমাকে লালন পালন করেছিল, তুমি আমার বাবা মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দোয়া কে শিখাইছে? একসাথে বলেন, কে শিখাইছে? তো দোয়া কি করবেন নি? যদি না করেন তাহলে বাবা মার হক আদায় হবে না, মনে রেখেন। যদি দোয়া না করেন তাহলে বাবা মার হক আপনি আদায় করলেন না। এখানে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আপনি 100% বাবা মার হক আদায় করেছেন। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, জান্নাত নসিব হবে না যদি বাবা মার দোয়া না থাকে, বাবা মার যদি দোয়া না থাকে, বাবা মার রেজামন্দি না থাকে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি সন্তানকে বাবা মার অবাধ্য সন্তান হিসেবে একবার লিখে দেয়, ফরিদি কেন লক্ষ ফরিদিও এক কাতারে আনলেও জান্নাত নসিব হবে না। কারণ বাবা মা আল্লাহর দরবারে অভিযোগ পেশ করেছেন। বন্ধু আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যদি তোমার বাবা মাকে যদি পাও, তার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। পাশ থেকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, নবীজি বলেন 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন, একসাথে বলে। তাহলে হজ বাড়িতে আছে। গরিবের জন্য হজ কোথায় আছে? ধনীর জন্য হজ কোথায় আছে? বাড়িতে আছে। কতজন হাজি এরকম পিতা মাতার জন্য মহব্বত নিয়ে করছে, একটু হিসাব করেন। আপনি হজের নাকি ঘরের ভিতর থেকে পাচ্ছেন যদি বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকান। শুধু তাকাইলে হবে না, এর অর্থ হচ্ছে বাবা মার সমস্ত আপনার সন্তুষ্টি, ভালোবাসা ওনাদের জন্য বিলিয়ে দিতে হবে। যেইভাবে ছোট্টকালে সব ভালোবাসা আপনার জন্য ওনারা দিয়ে দিয়েছিলেন, রাব্বায়ানি সাগীরা,
যেমন লালন পালন কন্যাওয়ালা সন্তানের জন্যই বাবা মা হয়ে গিয়েছিল, ওইভাবেই আপনারা কি করবেন, বাবা মার জন্য ওইভাবে সন্তান লালন পালন কন্যাওয়ালা হয়ে যাবে, ভালোবাসা দিল উজাড় করে দিবে। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাদি, একেবারে রহম দি, রহমত দি, দয়া দি, ভালোবাসা দি, মায়া দি বাবা মাকে ভরপুর করে তুলতে হবে। কতজন আছে? রাসূলের দরবারে একজন সাহাবী ছিলেন, যদিও জীবনে কোনোদিন তার নবীজির দরবারে আসার সুযোগ হয় নাই। তার নাম হযরত ওয়াইস আল কারনী। হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমে বাবু ফাজাইল ওয়াইস আল কারনী। এক মিনিট, এটা জবাব দিতে হবে, এটা আমাদের কাছে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বললেন, তোমরা সেইভাবে দোয়া করো যেইভাবে আমি তোমাদেরকে শিখাইলাম। তো বাবা মা মারা যাওয়ার পরও হক শেষ হয়ে যায় না। সাহাবী বললেন, হুজুর আমার বাবা মা ইন্তেকাল করেছে, এখনো কি তারা হক পায়? নবীজি বললেন, সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন বাবা মা সন্তানের কাছে হক পাবে। তিনটা হক জারি থাকবে। এক নম্বর, সন্তান বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করবে। 2 নম্বর, সন্তান বাবা মার ওসিয়ত পালন করবে। 3 নম্বর, সন্তান বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে। খালা, মামা এবং নিকটাত্মীয়তার যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে এবং সুসম্পর্ক বজায় রাখবে। এই 3টা হক বাবা মার ইন্তেকালের পর সন্তানের জন্য জারি থাকে। প্রথম নম্বর নবী বলেন দোয়া, দোয়া, অধিক পরিমাণে দোয়া। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা মানুষ মারা যাওয়ার পরে 3টা দরজা তার জন্য খোলা থাকে। 1 নম্বর সদকা জারিয়া, 2 নম্বর হচ্ছে ওই যে ইলমের খেদমত, 3 নম্বর আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। দোয়া চালু রাখতে হবে। দোয়া নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, জিকিরের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া। এইভাবে সন্তান বাবা মার জন্য দোয়া করবে আর বাবা মার জন্য অধিক পরিমাণে সাদকা দিবে। সাহাবী রাসূল সাদ রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর ভিতরে এসেছে, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়ার থেকে কত হয়েছেন, ইন্তেকাল করেছেন। হুজুর গো, মা যদি বেঁচে থাকতেন তাহলে ওসিয়ত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার জন্য কোনো কিছু সদকা দিতে পারি? নবীজি বলেন, হ্যাঁ তুমি সদকা দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমার সদকা কি মার কবরে সওয়াব কি যাবে? নবীজি বলেন, হ্যাঁ যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সদকা দিব? প্রিয় নবী বলেন, তোমার যা খুশি তুমি তাই দাও। তখন সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে। বুঝতে পারতেছেন, তখন একটা খেজুরের বাগান মানে বর্তমান জমানার একটা ইন্ডাস্ট্রির সমান। আমার একটা খেজুরের বাগান আছে হুজুর, আমার খেজুরের বাগানটা আমি আমার মার নামে সাদকা দিয়ে দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আমার মার নামে সাদকা দিয়ে দিলাম এই খেজুরের বাগান। হুজুর, এই খেজুরের বাগান আমি আমার মার নামে দান করে দিলাম। ওই খেজুর গরিবরা খাবে, ওই খেজুর পাখিরা খাবে, ওই খেজুর গরিব মিসকিনরা খাবে, ওই খেজুর ইসলামের খেদমতে লাগবে, ওই খেজুর বাইতুল মালে জমা হবে, মদিনার দরিদ্র ওই খেজুর বন্টন করে দেওয়া হবে। সেই সওয়াবটা আমার মায়ের কবরে যাবে। হযরত সাদ যদি মায়ের রুহের সওয়াবের জন্য খেজুরের বাগান দান করে দিতে পারে, তাহলে আমরা আল্লাহর ঘরে বাবা মার জন্য দান রাখবো। বন্ধু, বেশি বেশি সাদকা দিব। কেন? নতুবা বাবা মার খেদমত আদায় হবে না। আপনি হারামের ইমাম হলেও কাজ হবে না, 40 বছর ধরে কাবায় নামাজ পড়লেও কাজ হবে না। ভাই আমার,
আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাবো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিশ্ববিখ্যাত কিতাব উইনুল হেকায়াতের মধ্যে লেখেন, রাসূলের আল্লাহু আকবার এই উম্মতের ভিতরে একজন বুজুর্গ বান্দা ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি রাহমাতুল্লাহ আলাইহি। খুব মনোযোগ দিবেন, মালিক ইবনে দিনার ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজির মতো হাদিস বিশারদ তার ওয়াকিয়া তার জীবনী লিখেছেন কিতাবের মধ্যে। আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হযরত মালিক ইবনে দিনার হজ করতে আসলেন। হজ করতে আসার পরে তিনি হজ করলেন। হজ শেষ করার পরে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ এবছর আমি হজ করলাম, হজ কবুল হলো কিনা আপনি দয়া করে আমাকে জানান। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জানাইলেন, মালিক আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজনের দোয়া এবং একজনের হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হাই হাই লোকটা যদি আমি হয়ে যাই তাহলে আমার জীবন বরবাদ হবে। কারণ মালিক ইবনে দিনার প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন, তিনি ট্যাক্স আদায় করতেন, রাজস্ব বোর্ডে তিনি ট্যাক্স অর্থাৎ খাজনা আদায় করতেন। মদপায়ী ছিলেন তিনি প্রথম জীবনে, খুবই খারাপ লোক ছিলেন তিনি প্রথম জীবনে। উনি লাইলাতুল কদরের রাত্রিবেলা মদ পান করতেন। তাহলে আপনি বুঝেন তো কেমন নিকৃষ্ট মদপায়ী ছিলেন। কিন্তু পরবর্তী জীবনে তওবা করে তিনি এত ভালো হলেন, এত বড় আল্লাহওয়ালা হলেন। বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিসরা তাদের জীবন কিতাবের ভিতরে তার প্রশংসা করেছেন এবং তার জীবনী লিখেছেন। এত বড় বুজুর্গ হলেন, নামাজ শেষ দোয়া করলেন তিনি, আল্লাহ হজ কবুল হলো কার? যদি আমার হজ কবুল না হয়, আমার দোয়া যদি কবুল না হয়, আল্লাহ আমার সর্বনাশ হয়ে যাবে। রব্বুল আলামিন আপনি আমাকে বলে দেন আমারটা হলো কিনা। আল্লাহ আবার স্বপ্নে জানাইলেন, মালিক আমি সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করেছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, আমি তার দোয়া কবুল করি নাই, তার হজ আমি কবুল করি নাই। মালিক ইবনে দিনার তিনি হারামে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে তিনি হারাম শরীফের মানুষদেরকে ডাক দিলেন, ও হারামের অধিবাসীরা, তাহলে আপনারা বলেন তো, বলে যান আপনি এই মালিক ইবনে দিনার ইরাকি বলতেছিলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক আপনারা কাউকে চিনেন কিনা? হারামাইন শরীফাইনের অধিবাসীরা বলল, হ্যাঁ আমরা তারে চিনি, সে অনেক বড় বুজুর্গ, এই হারামে মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে সে সারা রাত ইবাদত করে। বুঝে যান, 40 বছর ধরে হারামে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে। এই সুযোগ কি এখন আছে? এখন আর এই সুযোগ। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এত বড় ইবাদত গুজারি বান্দার দোয়া কবুল হলো না, হজ কবুল হলো না, কারণ কি? ওই লোকটার সাথে আমার দেখা করতে হবে, জিজ্ঞাসা করা লাগবে। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন বিরান ভূমিতে। যাবার পরে আসছেন, আপনার পরিচয় কি বলে দিয়ে যান। বলে, আমার নাম মালিক ইবনে দিনার। কি জন্য আপনি আমার কাছে আসছেন? কষ্ট হচ্ছে নি আপনাদের? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। বুঝে যান, জানার দরকার। এদেশের বহু নামাজি আছে জীবনে বাপ মার খেদমত করে নাই, বহু হাজি আছে বাপ মার খেদমত ছাড়া হজে চলে গেছে। আর শুনে দিয়ে যান, এগুলো জানার দরকার। এগুলি মৌলিক আমল, মুসলমানদের একান্ত আমল, এগুলি একেবারে অরিজিনাল আমল। এটা যদি না থাকে সারা জীবন সেজদা দিয়ে কাজ হবে না। আপনাদেরকে বলে দিয়ে যাই, মুসলমান যদি সুদের খাবার খাইয়া, হারাম শুয়োরের গোশত খেয়ে কেউ যদি নামাজে আসে, কি হবে? নামাজ হবে। শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে কেউ যদি ইফতার করে, রোজা হবে না? আসতে কনকে ডরাই করবেন না, জোরে বলেন হবে, জোরে বলেন হবে। তো চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত কিনে খাইয়া তারপরে ওই টাকার গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে খায়, তাহলে তার নামাজ হবে? তো হিসাব তো সহজ, হিসাব একবারে বরাবর। আমি বাকি যুগে হিসাব রাখিনি তো, a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার অঙ্ক মিলেন, আর যদি না মিলাইতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না জীবনে। এই জন্য অঙ্কের সূত্রে, মুসলমানের সূত্রে আসতে হবে আপনাকে, অরিজিনাল মুসলিমের সূত্রে আপনাকে আসতে হবে, যে মুসলমান কাকে বলে এটা মুসলমান বুঝতে হবে আগে।
মুসলমানের সূত্রে আসতে হবে। মুসলমান হারাম খায় না, হারাম খায় না মুসলমানের কালবের শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না, হারাম খেলে কালবের শক্তি থাকে না। ওলি কি গাছে ধরে? ওলি এমনি হয় না, ওলি ভুটাভুটি দিয়ে হয় না। ওলি হইতে হলে মুসলমানকে হালালের কাতারে আসতে হয়, জিকিরের কাতারে আসতে হয়, সুন্নতের কাতারে আসতে হয়, ঈমান আকীদার কাতারে আসতে হয়, একেবারে পারফেক্ট মুসলমানের কাতারে আসতে হয়। ও মামাতি ও হায়াতি, জিন্দেগিতে মৌতে আল্লাহর জন্য করে দিতে হয়, তাহলে সে ওলি হয়, নতুবা ওলি হতে পারে না। ওলি মুখ দেখলে ওলি হওয়া যায় না, ওলি ভুটাভুটিতে হয় না, ওলি নির্বাচিত হয় না, ওলি ওনার থেকে নির্বাচিত হয়। যদি ওনার কাতারে ওনার সূত্রের ভিতরে পড়ে তাহলে উনি কবুল করবে, সূত্রে না বললে কিয়ামত পর্যন্ত জিকির করবেন, কবুল হবে না। আপনাদেরকে বলে দিয়ে যায় আজকে বাইজিদ বুস্তামি ওলি হয়েছিলেন মার দোয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার দোয়া? না আসতে হয়ে গেল না, জোরে বলেন কার দোয়া? ওয়াসাল কারণী জীবনে রাসূলের সোহবতে একটা হাদিসও শুনেন নাই। সহিহ মুসলিমে কিতাবু ফাযাইল ওয়াসাহাবিন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারণী, এই বাবের ভিতরে ইমাম মুসলিম তার ফজিলত বর্ণনা করে গেছে। আল্লাহ রাসূল পবিত্র জামান থেকে মেহবুবে আলা নবী বলেছে, ওমর যদি তুমি কখনো তার সাক্ষাৎ পাও তাহলে তার কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইলো, কারণ আমার ওয়াইসাল কারণী তিনি মুস্তাজাবাতুদ দাওয়া, সে দোয়া করতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে দোয়া কবুল হয়ে আসতে দেরি হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন জানেন? মার খেদমত। কার খেদমত? মার খেদমত। কেমনে খেদমত করতেন জানেন? আল্লাহু আকবার। তার মা অসুস্থ ছিল, অন্ধ ছিল, মাকে কাঁধে করে নিয়ে সারা অঞ্চল দিয়ে ঘুরে বেড়াইতেন। তিনি যেখানে যাইতেন মারে কাঁধে রাখতেন। দেখবেন না বাচ্চা ছোট থাকলে মা যেমন কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়, দেখবেন কিছু পাগল মা আছে, পাগলি মা হইছে। ইসি, আমার দেশে কেন ভূমিকম্প আসবে না বলেন তো? একটা পাগলকে এই দেশের মানুষ পর্যন্ত ধর্ষণ করে, পাগলকে ছাড়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহর গজব কেন আসবে না সে বলেন তো? গজব কেন আসবে না? পাগল গর্ভবতী হয়েছে, পাগলের মা হয়েছে, পাগল বাচ্চা হয়েছে। বহু রাস্তাঘাটে দেখবেন পাগলের টুপলা চাবেন কিন্তু পাগলের বাচ্চা চাবেন, পাগল মা কিন্তু বাচ্চা দেয় না। ঘাসি উঠার মতো এদেশের মানুষ এতটা নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট, যা কুকুর, পশু, বিড়াল, ছাগল, বনের জঙ্গলার প্রাণী পর্যন্ত যাহা চিন্তা করেন এদেশের মানুষ তার থেকে বেশি চিন্তা করে। একটা পাগলের পর্যন্ত দেশের হাইওয়ান জানোয়াররা পর্যন্ত ছাড়ে না, তাকে দর্শন করে। আপনার সঙ্গে গা শিহরে উঠবে। পাগলি মা হয়ে গেছে, পেটে গর্ভবতী হয়েছে, বাচ্চা হয়েছে, চিকিৎসাকে দিবে, রাষ্ট্র তার চিকিৎসা দেয়নি, ওইভাবেই বাচ্চা হয়ে গেছে, ওইভাবেই বাচ্চা হয়ে গেছে। তো ভূমিকম্প আসবে না? ভূমিকম্প আসবে। বিজ্ঞান বলেছে 14 কোটি মানুষ এদেশের ভূমিকম্পের রাডারের ভিতরে। 1 কোটি মানুষ মারা যাবে, শুধু 50 লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে, শুধু 50 লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে। এদেশের হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক আছে, তারা টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না, কিন্তু আমার দেশের অসুস্থরা টাকার অভাবে চিকিৎসাই পায় না। হ্যাঁ, কথা কর না, জোরে বলে, চিকিৎসাই পায় না। এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, কত টাকা টাকা বিদেশে যায়, ওরাই সুইজারল্যান্ডে যায়, ইউরোপে যায়, বিভিন্ন বড় বড় বার হাউসে যায়, কনসার্টের আয়োজন করে, কোটি কোটি টাকা ব্যয় করে। অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে ধুকে ধুকে মারা যায়। আহা, এরা একটা বৃদ্ধাশ্রম দেয় না, এরা একটা গরিবালয় দেয় না, এরা একটা আশ্রয় কেন্দ্র তৈরি করে না, যা আমি একটা বড় ধনী, আমি অমুক কোম্পানি গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকের পক্ষ থেকে আমি একটা পাগলের আশ্রয় কেন্দ্র তৈরি করলাম, এখানে যত দেশের অভাবী, দুর্ভাগা, অভাবী, নিপীড়িত মানুষ আছে তাদেরকে আমার এখানে নিয়ে আসেন, আমি ওদেরকে খাবার দেবো, ভরণ দেবো, পোষণ দেবো, আমার ইন্ডাস্ট্রি, আমার গ্রুপ থেকে তাদেরকে অর্থ দেব, তাই না? সুযোগ পাইলে রমজান মাস আসলে খালি দামের দাম বাড়ায়, ডিমের দাম বাড়ায়, আলুর দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, শালির দাম বাড়ায়, ডালির দাম বাড়ায়। এই কথা কর না কেন? ঠিক কিনা? সুযোগ পাইলেই দাম। এদের বলে টাকার অভাব, কত টাকা নিজেরও বুঝতে পারে না। বগুড়াবাসী, সময়ের সংক্ষিপ্ততা,
মূল আলোচনার দিকে শেষ পর্যায়ে চলে আসছি। পাগলি মা হয়ে গেল, কিন্তু পাগলিটা মা হয়ে যাওয়ার পরে কেউ তো আর বাবা হলো না, সে তো মা হয়েছে। দেখবেন ঢাকাতে রেল জংশনে, বাস স্টেশনে, বস্তিতে, ঢাকার শহরের কোনাকাঞ্চি থেকে এমন কিছু পাগল আছে, বাচ্চাটা কোলে নিয়ে বসে থাকে। পাগলি বাচ্চাকে ছাড়ে না, কারণ সে মা। কি বিভৎস চিন্তা করেন। আমাদের সমাজের অধিপতিরা দেখে 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 গাড়ির জানালার কাঁচ দিয়ে দেখে চলে যায়। তারা ভাবে এটা তো আমাদের দেশের প্রতিনিয়তই হয়, কিন্তু জানেন না কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়া করায় দিবে। বান্দা জবাব দিয়ে যাও। লম্বা না, খুব মনোযোগ দিবেন। মালিক ইবনে দিনার বললেন, আমি গেলাম, যাওয়ার পরে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন। তাহলে বলো তো, তোমার জন্য একটা দুঃখের সংবাদ দিতে আসছি। বলে, কি সংবাদ? ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বললেন, আহা, 40টা বছর ধরে একই দুঃখের সংবাদ আমি শুনতেছি, আমার দোয়া হজ এই 40 বছরও কবুল হলো না। হুজুর, শুধু আপনি না, আপনি ছাড়াও 40 জন আবদাল, 40 জন ওলি এসে 40টা বছরে আমাকে সংবাদ দিয়ে গেছে, আমার দোয়া, আমার হজ কবুল হয় নাই। আমার দোয়া, আমার হজ 40 বছরও কবুল হয় নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, বলো তো তোমার জীবনের অপরাধ কি তুমি জানাও? বলে, হুজুর সে তো অনেক বড় ভুল। বলো তো কি ভুল করছো? বলে, হুজুর শাবানের 29 তারিখ দিন যায়, রাত 30 রজনী পড়েছে, পরের দিন মাহে রমজান আসবে, চাঁদ উঠবে। আমি ওই দিন রাত্রিবেলা মদ পান করে বাড়িতে গেলাম, মাতলামি করে করে। আমি অনেক সম্পদের অধিকারী ছিলাম ওই জমানাতে। আমি সমরকন্দের সম্পদওয়ালা ছিলাম, 7,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলাম আমি। বর্তমানে মিনিমাম কয়েক হাজার কোটি টাকা হবে। হুজুর মদ পান করে করে হেঁটে হেঁটে আমি গেলাম। যাওয়ার পরে দেখি মা রন্ধনশালাতে রান্না করতেছিলেন, উনুনের পাশে দাঁড়িয়ে। আমি গেলাম, মা আমার দিকে তাকায় বলেন, বেটারে, মাহে রমজানের জন্য কত ছেলেরা প্রস্তুতি নিচ্ছে, আজকে তুমি কিনা আমার সন্তান হয়ে মদ পান করে ঘরে আসছো। কত ছেলেরা মারা যায়, তুই কেন মরিস না? মা এই কথা বলার পরে আমার রাগ এসে গেল। হুজুর, যেই হাতটা আপনি কাটা দেখতেছেন, এই হাত দিয়ে আমি আমার মাকে ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম। মা আমার উপরে আরো বেজার হয়ে গেল, রাগ করে মা আমাকে প্রতিহত করতে গেলেন। আমার রাগ আরো এসে গেল, শয়তান আমাকে পেয়ে গেল। আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর, আমার চোখের সামনে মা আগুনে পড়ে গেল। আমার স্ত্রী আমার ধাক্কায় ধাক্কায় নিয়ে চলে গেল, বাড়িতে নিয়ে ঘরের মধ্যে নিয়ে আমার তালা বন্ধ করে দিল। রাত্রিবেলা মদ পাই, ওইভাবে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠার পরে দরজা খুলে দেখি, দরজা টেনে দেখি দরজা লাগানো। ডাক দিলাম, বিবি দরজা খোলো। বিবি আমাকে ধমক দিয়ে বলল, স্বামীরে, তোমার মতো নাফরমানের সাথে আমি আর কোনোদিন সংসার করব না। বলে, কেন, কি হয়েছে? বলে, তুমি তোমার মাকে জীবন্ত উনুনের চুলায় আগুনে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছ। হুজুর, আমি দরজা ভেঙে বের হয়ে চলে গেলাম। আমি উনুনে যে দেখি মা একেবারে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। আমি আমার মাকে আগুন থেকে বের করে নিয়ে আসলাম। আহা, আমার হুঁশ ফিরে আসলো। কি করলাম আমি? ভয়াবহ অপরাধ। আমি আমার মাকে দাফন কাফন করলাম। বিবি আমার থেকে তালাক নিয়ে চলে গেল। 7,000 স্বর্ণ মুদ্রা আমি আল্লাহর হস্তে দান করে দিলাম। 712 জন দাসীবাদীকে আমি মুক্ত করে দিলাম। আমার জীবনের সমস্ত সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর, তারপরেও আমার মনের আশা মিটে নাই। আমি তখনও ভাবছি খোদা আমাকে মাফ করে নাই। যেই হাত দিয়ে মাকে মারছিলাম হুজুর, ওই হাতটা নিজের হাত দিয়া, বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে আমি আমার ডান হাত কেটে একেবারে আলাদা করে ফেললাম। যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর, তারপরও মনের আশা মিটে নাই। তারপরও বুঝছি আল্লাহ মাফ করে নাই। আমি সুদূর সমরকন্দ উজবেকিস্তান থেকে হেঁটে হেঁটে রওনা দিই। সুদূর পথ পাড়ি দিয়ে আমি হারামে চলে আসলাম। আমি জানি
হারাম ছাড়া কোথাও দোয়া কবুল হবে না। মাকাম ইব্রাহিমে এসে 40টা বছর ধরে আল্লাহর ইবাদত করি, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মাকাম ইব্রাহিমে ইবাদত করি, মাফ চাই। আর দিনের বেলায় বিরান ভূমিতে গাছের নিচে এসে ইবাদত করি। 40 বছর ধরে হারাম দিন ব্যতীত আমি রোজা রাখি। আল্লাহর ওলি আমার কি ক্ষমা হবে না? 40টা বছরে 40 জন ওলি এসে আমার সংবাদ দিয়ে গেছে আমার ক্ষমা হয় নাই, আমার হজ হয় নাই, আমার দোয়া কবুল হয় নাই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবে লিখতেছে, বুঝে যাবে তো মালিক ইবনে দিনার আল ইরাকি বসরি চোখের পানি ছেড়ে দেবে, এই বান্দা করছিস কি? দুনিয়াতে আগুন লাগাইয়া, পৃথিবীর মধ্যে আগুন লাগাইয়া দুনিয়া থেকে পালাইতে চাস, কোথায় পালাবি বলতো? তোকে কে মাফ কে করবে? নাফরমানি, এত বড় অপরাধ কি করে তোর ক্ষমা হবে? এই কথা বলে মালিক ইবনে দিনার চলে গেল। তখন ওই সামরকন্দি হাত বাড়াইয়া মিনতির সাথে বলতেছিল, হে রব, তুমি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই আল্লাহ, লালন পালন কান্না বলা নাই আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা দুনিয়াতে আছে আল্লাহ, তুমি ছাড়া আমাকে মাফ করার মতো আর কেউ নাই আল্লাহ, যদি ক্ষমা না করো তোমার এই সমরকন্দি ধ্বংস হয়ে যাবে আল্লাহ, আমি একটা ভুল করেছিলাম ইয়া রব্বি, 40টা বছর ধরে তোমার কাছে মাপ চাইতেছি আল্লাহ, বিনা হাতে মাপ চাইনি আল্লাহ, তোমার হেরেমে এসে 40 বছর ধরে তোমার ইবাদত করে মাপ চাইতেছি আল্লাহ, আজকে তুমি আমাকে মাহরুম করে দিও না আল্লাহ, তোমার এই বান্দা ধ্বংস হয়ে যাবে আল্লাহ, তুমি দয়া করো। এইভাবে অনুনয় বিনয় করে করুণ সুরে আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্না করতেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দোয়া কখনো মাহরুম হবেন না, দোয়া থেকে আলাদা হবেন না, দোয়া থেকে কখনো জুদা হবেন না। জানেন না কোন দিনের দোয়া আপনার কবুল হবে। 40 বছর ধরে দোয়া করতেছে, মাফ হয় না, কিন্তু এই দিনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। হইল না? হইল না? জোরে বলেন, জোরে বলেন। এই দিনের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। নারী সমাজ ভালো করে শুনে যান, মা আমার, বোন আমার, অনেক বোন আছে শাশুড়ির পথে ভাত বাড়তে কষ্ট হয়, শ্বশুরের পথে 2টা ভাত দিতে কষ্ট হয়। বোন রে, আপনার আখেরাত ধ্বংস হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না, আপনার আখেরাত ধ্বংস হয়ে যাবে, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। কেউ নাই পৃথিবীতে যে আপনাকে রবের দরজা থেকে বাঁচিয়ে নিয়ে আসবে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচাবে, কেউ নাই। আল্লাহ রসুল আপনার জন্য সুপারিশ করবে না, কারণ আপনি হক নষ্ট করছেন। এ মুসলমান হাজিরিন, মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমানো, রহমতের নবী স্বপ্ন দেখাইলেন, মালিক তুমি আল্লাহর বান্দাকে খোদার রহমত থেকে কেন জুদা করছো বলো, তুমি কেন বলছো আল্লাহ মাফ করবে না? তুমি যাও আমার সমরকন্দিরে সংবাদ দাও, আল্লাহ সমরকন্দিরে মাফ করে দিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কে সংবাদ দিল জানেননি? রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন সংবাদ দিল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহর নবী এসে সংবাদ দিলেন, মালিক ইবনে দিনার সমরকন্দিরে যা বলো আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, কিন্তু মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার বসে যাবে, আদালত বসবে, আদালতের বিচারক আমার রব মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক তিনি রব আল্লাহ, বিচারপতির মালিক আমি, মালিক বিচারপতি আমার আল্লাহ, বিচার দিনের মালিক আমার আল্লাহ। সেই দিন মা সমরকন্দির বিরুদ্ধে মামলা করবে, আর আল্লাহ হবেন বিচার কর্নেওয়ালা। বাদী হলেন সমরকন্দির মা, আসামি সমরকন্দি। সেই দিন আমার আল্লাহ বিচার করবে। এবার বলেন তো, মা তো মামলা করছে, কে মামলা করছে? মা তো মামলা করবে। এই জন্য আপনাদেরকে প্রথমে বলছিলেন
হেরেমের ইমামও যদি হয় আর মা বাবা যদি মামলা করে তো জান্নাত নসিব হবে না। ওয়াজ বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, কাজে পরিণত করবেন। এগুলো হলো অরিজিনাল কাজ। রিক্সা চালার অসুবিধা নেই, সুন্দর আচরণ দিয়ে বাবা মার মন তুষ্টি করেন, কোনো এক রজনীর দোয়া মায়ের কবুল হয়ে যেতে পারে। দিন মজুরি করেন, অসুবিধা নেই, সারাদিন পরিশ্রম করে 200 টাকা রুজি করেন, দিন আনেন দিন খান, অসুবিধা নেই। বাবা মার সাথে সুন্দর আচরণ করেন, কোনো এক রজনীর দোয়া হয়তো বাবার কবুল হয়ে যাবে, জীবনে আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। বন্ধু, আপনাকে বলতেছি এভাবে সুন্দর করে বোঝানোর কাজই আমাদের কাজই আপনাকে সাবলীল ভাবে বোঝানো। হাজরাতে প্রিয় নবী ডাক দিলেন সামারকন্দিরে, বললাম আল্লাহ বিচার বসবে, মা মামলা করবে, আল্লাহ বিচার ফয়সালা করে বলবেন সামারকন্দির 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। দুনিয়ার 3 দিন 3 রাত 72 ঘন্টা সমান আল্লাহ তার ফয়সালা করবেন, জাহান্নামের আগুনে পোড়াবেন। মা মামলা করেছে, মাকে মেরেছে, শাস্তি তাকে পেতেই হবে। এই শুনে যান, বাবা মার সাথে খারাপ আচরণ যারা করছেন, মৃত্যুর আগে শাস্তি পেতে হবে, মৃত্যুর পরেও শাস্তি পেতে হবে যদি মাপ না চাইয়ে রাখেন। আর যদি মাপ পাইতে চান তাহলে বাবা মার কাছে মাপ চান, যদি মাপ না চান, যদি মরে যায় তাহলে তার জন্য বেশি বেশি করে দোয়া করেন আর আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমি আমার মার জন্য এই কোরআনের সওয়াব পাঠাইলাম, এই দান পাঠাইলাম, এই সাদকা পাঠাইলাম, এই নেকি পাঠাইলাম, এই হাদিয়া পাঠাইলাম। কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করেন, আল্লাহ আমি আমার মার জন্য আজকে এই হাদিয়া পাঠাইলাম, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার মাকে মাফ করে দেন, আমারও মাফ করে দেন। এইভাবে দোয়া করতে থাকেন, নতুবা কিন্তু রাস্তা হবে না। আপনারা কোন হুজুরের তরিকাত্ব না, হিসাব সহজ একবারে বাটাম চালান হয়ে যাবে। আমি খাস বাংলায় সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝাইতেছি, বুঝতে পারছেন? হিসাব সহজ একবারে বরাবর করে দিলাম, বাকি ঝুঁকি নাই এখানে করো। এই নারী সমাজ, আপনারা যারা আমার কথা শুনতেছেন তারা ভালো করে বুঝে যাবেন, ভালো করে বুঝে যাবেন। নিজের মাকে এবং শাশুড়িকে ভিন্ন চোখে দেখবেন না, মায়ের চোখে দেখবেন। নিজের বাবাকে এবং শ্বশুরকে ভিন্ন চোখে দেখবেন না, বাবার নজরে দেখবেন। ভিন্ন নজরে দেখলেই আমানত নষ্ট হয়ে যাবে, ভিন্ন নজরে দেখলেই খেয়ানত হয়ে যাবে, ভিন্ন নজরে দেখলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বুঝে সুঝে কাজ করবে। ওয়াজের একবারে শেষ অবধির কেনার পর্যন্ত চলে আসছি, কথা শেষ, খুব ভালো করে শোনেন। আল্লাহ বিচার বসছে, এবার বলেন ডান বাম বিচার হবে। 3 দিন পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনে তার পোড়াবে। আল্লাহর নবী স্বপ্নে এসে বলে দিয়ে গেলেন সামারকন্দিরে, বইল 3 দিন পর্যন্ত তার শাস্তি হবে, তারপরে আল্লাহ যে ক্ষমা করছে তার মায়ের কলিজার ভিতরে আল্লাহ রহম, রহমত, দয়া, মায়া আল্লাহ নিজে তার মার কলিজার ভিতরে ঢেলে দিবে। আসতে হয় না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। কেন ঢেলে দিবে? 40 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছে, জীবনে হবে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার সুযোগ? বলেন, একদিনও তো করতে পারেন নাই। এখন তো হাজিরা গেলে মাত্র 2 রাকাত নামাজ পড়ার টাইম দেয়, তারপরে ধাক্কায় পুলিশ ওরা দেয়, হাজি আল্লাহ চলে যাও, চলে যাও, চলে যাও, কেন সময় নেই। কারণ আরো বহু হাজি আসছে, তারা তালিকার ভিতরে আছে, চলে যাও। বেশি সময় দেয় না, টেনে টেনে সরাই দেয়। সরাবে না তো কি করবে? লক্ষ লক্ষ হাজি, সবাই তো আসে মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে। তা আপনি যদি বয়ে থাকেন তো আর বেড়া কি করবো? হিসাব তো ঠিক আছে, ঠিক আছে না? হিসাব তো ঠিক আছে। আমি যদি 10 জনে মিলে বসে থাকি আর বাকি 10 জনটা কি হাওয়া খাবে নাকি? তারাও তো হেরেমে আসছে, তাদেরও তো অধিকার আছে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার জন্য। এই সুযোগ আর জীবনে কোনোদিন হবে না সমরকন্দির মতো, মনে রাখেন। এই জন্য আগে থেকে হিসাব কষে তারপরে কবরে যায়, হিসাব বরাবর। আমি শক্ত শক্ত ভাষা দিয়ে আপনাদেরকে আর শোনাচ্ছি, কারণ হলো এই জন্য বুঝে যেতে হবে শক্ত কেন বলতেছি। আহা, আল্লাহ রাব্বুল আলামিন তার মেহবুব নবীজি ডাক দিয়ে বলল সমরকন্দিরে বলো, তারপরে আল্লাহ সমস্ত দয়া ভালোবাসা তার মার কলিজার ভিতরে ঢেলে দিবে। যখন ঢেলে দিবে তখন সন্তানের প্রতি মার বড় মায়া লাগবে। আল্লাহকে বলবে, রাব্বি আমার সন্তান তো অপরাধ করছিল, আমি তো তার মা, আমার সমরকন্দির জন্য আমার দয়া লাগতেছে, আল্লাহ আমি তার মাফ করে দিলাম। একসাথে করেন আল্লাহু আকবার, আরো জোরে কর, আরো জোরে বলেন
তো সমরকন্দির মাপ হয় নাই, 40 বছরের হজও কাজ হয় নাই, 40 বছরের মাকামে ইব্রাহিমের ইবাদতও কাজ হয় নাই। মা যে সময় মাফ করছে, রব্বে করিম সেই সময় মাফ করছে। 3 দিন পর্যন্ত জাহান্নামের আগুনে তাকে পুড়তেই হবে। বলেন কারণ কি? সে মাকে মেরেছিল, শাস্তি তাকে পেতেই হবে। হযরতে মালিক ইবনে দিনার সকালবেলা ফজর পরে দৌড় মারছে, আল্লাহর মেহবুব নবী স্বপ্ন দেখাইছে, এখানে তো আর কোনো বানোয়াটি নাই। নবীজি বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, স্বপ্নে যদি আমাকে দেখো বাস্তবে আমাকেই দেখছো। একসাথে বলেন আল্লাহু আকবার। স্বপ্নে যদি নবীকে দেখেন তাহলে বাস্তবেই নবী দেখছেন। নবী আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, মান রাআনি ফাকাদ রাআল হক। স্বপ্নে যদি তুমি আমাকে দেখো, বাস্তবে আমি নবী আসছি, আমি নবী দেখা দিয়েছি। মালিক ইবনে দিনারকে নবী স্বপ্ন দেখালেন, যাও তাকে সুসংবাদ দাও, কিন্তু শাস্তি হবে। এই সংবাদ যখন এসে মালিক ইবনে দিনার তাকে দিলেন, খুশির আতিশয্যে তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন। তারপরও খুশি যে মাপ তো হইছে, বাটাম চালান যাই খাই, মাপ তো হইছে। আল্লাহু আকবার করুন। তারপরও খুশি হয়ে সেজদার মধ্যে পড়ে কাঁদতে কাঁদতে ওই অবস্থায় সে কালেমা পড়তে পড়তে মারা গেল। মালিক ইবনে দিনার তার গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরস্থ করলেন নিজের হাতে। তারপর সুসংবাদ শুনে সেজদার ভিতরে পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর হাত করতে করতে কালেমা পড়তে পড়তে চলে গেল, আল্লাহ তারপরেও আপনি আমাকে মাফ করছেন, এর চেয়ে বড় দয়া ইহসান আমার জীবনে কি হতে পারে যে আমার এত বড় ভুল আপনি মাফ করছেন। আপনি দয়া করছেন, 40 বছর পরে আপনার মাফ হয়ে গেল। আজকে 40 বছর পরে আমার মাফ হয়েছে। আল্লাহু আকবার। 40 বছর পরে মাফ হয়েছে। এই সংবাদ শোনার পরে সমরকন্দি কাঁদতে 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 সেজদার হালতেই আল্লাহর কাছে চলে গেল। ভাই এরকম নসিব আমাদের হবে না। এই জন্য দোয়া, একসাথে বলেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সাদ রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার জন্য কি সাদকা দিব? বলে হ্যাঁ দাও। কি দিব হুজুর আপনি বলেন? বলে সাদ রে, মদিনাতে কুয়া নাই, তুমি একটা কুয়া খনন করে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কুয়া খনন করে দেব। তখনকার দিনে কুয়া খনন করা ঠিকানি কথা না, মরুর দেশ। বিরাট কুয়া খনন করে দিলেন। কুয়া খনন করে দিয়ে বললেন, লিহাদি উম্মি সাদিন, এটা সাদের মায়ের জন্য বরাদ্দ করে দিলাম। যত মানুষ এই কুয়ার পানি খাবে, এই সাদের মায়ের নামে যেন সব চলে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বলা হয় ইসালে সওয়াব। জোরে বলেন ইসালে। হয় নাই? জোরে বলেন ইসালে। জোরে বলেন ইসালে। আবার বুঝাই দিয়ে যায় ইসালে। জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোর নাম হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব। সাদ রাদিয়াল্লাহু আনহু নিজের মায়ের নামে কুয়া খনন করে দিয়ে ইসালে সওয়াব করছে। তাহলে আপনি এই মসজিদে আল্লাহর ঘরে কিছু টাকা রেখে দিয়ে ইসালে সওয়াব করে দিয়ে যাবেন। সমগ্র সৃষ্টির ভিতরে যত মা আছে দেখবেন, গরুর মা, ছাগলের মা, কুকুরের মা, বিড়ালের মা। দেখবেন একটা বিড়াল যখন বাচ্চা প্রসব করে, ওই বিড়ালটা তার কলিজা উদার করে দিয়ে তার বাচ্চাদেরকে সে লালন পালন করে। কুকুরের একটা যদি বাচ্চা হয়, দেখবেন ওই কুকুরটা জীবনের সব কিছু দিয়ে হলেও তার বাচ্চাকে লালন পালন করে। একটা মুরগির বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন ওই মুরগিটা বাচ্চা নিয়ে যখন জঙ্গলে যায়, জঙ্গলের প্রাণীরা মুরগির বাচ্চা ধরার জন্য যখন আসে, তখন ওই মুরগিটা একটা চিৎকার দেয়, একটা ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে সব বাচ্চারা মুরগির পাখনার নিচে চলে আসে, অথবা ওই মুরগিটা নিজে ওই বন্য প্রাণীর সাথে মারামারি করে নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য। এই সময় মুরগিটা নিজের জীবনের মায়া করে না, সন্তানের মায়াটা তার জীবনের মায়ার থেকে বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বায়ানি সগীরা, আমাদের পিতা মাতাও আমাদের ছোট্টকালে লালন পালন করছেন, তেনারাও লালন পালন করনেওয়ালা। রব্বুল আলামিন তিনি तमाम সৃষ্টির লালন পালন করনেওয়ালা। যেখানে যেটা আমার রব সেখানে সেটা দিয়েছেন, যেখানে যেটা প্রয়োজন আল্লাহ সেখানে সেটা দিয়েছেন। আমাদেরকেও রব্বুল আলামিন সেটা দিয়েছেন। যাহা যাহা প্রয়োজন আল্লাহ সেখানে সেটা দিয়েছেন।
আমার চোখ আল্লাহ বানাইলেন মাটি দিয়া, চোখের ভিতরে পানি আছে, চোখের ভিতরে তাপমাত্রা আছে, চোখের ভিতরে পানি আছে, চোখ দিয়ে পানি বের হয়, চোখ দিয়ে ময়লা আসে। এই চোখটাকে বাঁচানোর জন্য আল্লাহ ভুরু দিয়ে দিলেন, ভুরুর ভিতরে আল্লাহ পশম দিয়ে দিলেন, অটোমেটিক চোখটা লড়াচড়া করে। পৃথিবীর কোনো বিজ্ঞানী চোখটাকে লড়াচড়া করার জন্য কোনো মেশিন লাগাই দেয় নাই, আল্লাহ অটোমেটিক সেট করে দিয়েছেন। চোখের সামনে ময়লা আসার সাথে সাথে এটা বাড়ি দিয়ে ময়লা দূর করে দেয়। একসাথে বলবেন এই কারিগরের নাম কি? না জোরে বলেন কে? এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই সেজদা হবে কার জন্যে? মানুষ বুঝে না, অনেকেই বুঝেই না। ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, প্রাথমিক ধারণা দিচ্ছি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য, আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য আপনি যদি নিজের বডির দিকে লক্ষ্য করেন তাহলে আপনি আশ্চর্য হবেন, যাহা রব কত বড় মালিক। দেখেন, আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়েছে, এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাবার দিল। যদি কমলা লেবু রাখেন তো জিহ্বা বলে দেয় কমলা, যদি আপেল রাখেন তো জিহ্বা বলে দেয় আপেল, যদি ভাত রাখেন জিহ্বা বলে দেয় ভাত, যদি রুটি রাখেন জিহ্বা বলে দেয় রুটি। ঠিক আছে না? যদি আপনি চা দেন জিহ্বা বলে দেয় চা। এই জিহ্বাটা দিয়ে আপনাকে আল্লাহ স্বাদ আস্বাদন করাইলেন। একটাই জিহ্বা, একটাই পর্দা, হাজার কোয়ালিটির খাবার দিয়ে আল্লাহ স্বাদ আস্বাদন করাইলেন। আবার একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল মূল শাক সবজি আবার আল্লাহ খাদ্য আমাদেরকে দিলেন। গম দিলেন, জব দিলেন, আটা দিলেন, ধান দিলেন, চাল দিলেন, এরপরে যত প্রকারের শস্য শ্যামল আছে আল্লাহ একই মাটির ভিতর থেকে দিলেন। একই মাটির ভিতর থেকে আল্লাহ হাজার হাজার কোয়ালিটির গাছ দিলেন, হাজার হাজার কোয়ালিটির ঔষধি গাছ দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটি কয় প্রকার? এক প্রকারের মাটি, একই মাটি, একই মাটির ভিতর থেকে আল্লাহ ফসল দিলেন। ওই ফসল থেকে খাদ্য উৎপাদন করলেন, একটা জিহ্বার ভিতরে আপনি ফেলাইলেন, একই জিহ্বা স্বাদ আস্বাদন করাইলেন, একই পেটের ভিতরে ঢুকাইলেন। পেট থেকে আপনার সমস্ত পুষ্টি সাপ্লাই দিয়ে দেওয়া হলো। লেবু খাইলে লেবুর পুষ্টি, আপেল খাইলে আপেলের পুষ্টি, চা খাইলে চার পুষ্টি, ভাত খাইলে ভাতের পুষ্টি, রুটি খাইলে রুটির পুষ্টি, লাল শাক খেলে লাল শাকের পুষ্টি, পুঁই শাক খেলে পুঁই শাকের পুষ্টি, একই পেটের ভিতর থেকে সাপ্লাই করলেন। এই মহান কারিগরের নাম কি? তাহলে সেজদা হবে কার? জোরে বলেন কার? আইন মানবেন কার? না একসাথে বলেন আইন কার মানবেন? মানুষ কি আল্লাহর আইন মানে না? 100% মানে না। 100% আল্লাহ মানুষ আল্লাহর আইন মানুষ মানে না, 100% মানে না, 100% মানুষ মানে না। মানলে কাজ হইতো, আমি সামনের দিকে আসতেছি, মানলে ভূমিকম্প হইতো না, মানলে দুর্ভিক্ষ আসতো না, মানলে ডায়াবেটিস হইতো না, মানলে হার্টের সমস্যা হইতো না, মানলে প্রেশার হইতো না, মানলে ব্রেন স্ট্রোক হইতো না, মানলে নানান ধরনের নিত্য নতুন রোগ আসতেছে, যা বিজ্ঞানীরাও হিমশিম খেয়ে যাচ্ছে। নানান ধরনের রোগ আসতেছে। জরুরি কোনো কথা? মাহফিল আছে? হ্যালো, না বাসার থেকে ফোন দিচ্ছে আর কি। মাগরিবের সময় তো ভাবছে যে এখন হুজুরে বিশ্রামে আছে আর কি। খুব মনোযোগ দিবেন। যে কথাগুলি বলছিলাম যে রব্বুল আলামিন একই পেটের ভিতর থেকে সব সাপ্লাই দিলেন। মানুষ আল্লাহর বিধান মানে না। যদি 100% মানতো তাহলে এই ভূমিকম্প দিয়ে আল্লাহ লাড়াচাড়া দেওয়ার দরকার ছিল না। ভূমিকম্প কেন আসে আজকে আপনাদেরকে শোনাবো। 14টা কারণে পৃথিবীতে ভূমিকম্প আসে। 14টা কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হতে পারে। 14টা কারণে দুর্ভিক্ষ আসে। 14টা কারণে বিভিন্ন ধরনের বালা আসে। তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন টপ 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 করে একটার পর একটা পড়তে থাকে, ওইরকম 14 কারণে মানুষের উপর আল্লাহ বালা চাপায় দেয়। তার প্রথম নাম্বার কারণ, 1 নম্বর কারণ, এই 1 নম্বর কারণই বাংলাদেশে বিদ্যমান।
একবারে রন্দে রন্দে ঘরে ঘরে কোনায় কোনায় মাইনকিসিবা সব জায়গায় এক নম্বর কারণ বিদ্যমান। বলে কি কারণ? যখন রাষ্ট্রের অধিপতিরা, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রের সম্পদকে, জনগণের অর্থকে তারা লুটে পুটে চেটে পুটে খাবে এবং দুর্নীতিগ্রস্ত হবে এবং তারা সুইস ব্যাংকে এবং বেগম পাড়ায় টাকা পাঠাবে, আল্লাহ রাসূল বলতেছেন তাহলে তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যেটা আল্লাহ রাসূল বলে গেছে এটাই ঠিক। ভূমিকম্প আসবে এটাই ঠিক। আকাশ থেকে পাথরও আসতে পারে, ভূমিকম্প তো একটু সহজই যা, পাথর আসতে পারে, আকাশ থেকে পাথর পড়তে পারে। রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন রাষ্ট্রের সম্পদকে দুর্নীতিগ্রস্ত করে খেয়ে দে সেটে পুটে খাবে, ঠিক তখনই তোমরা আল্লাহর আকাশ থেকে ভূমিকম্প এবং জমিন থেকে আল্লাহ টর্নেডো, মহামারী, সাইক্লোন আর দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো। কিছুদিন আগে পৃথিবীতে করোনা ভাইরাস আসছিল না? সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে গেছে না? চোখের সামনে সন্তান নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, স্ত্রী নিয়ে গেছে, ভাই নিয়ে গেছে, কলিজার টুকরা মেয়ে নিয়ে চলে গেছে, মেয়ের সামনে বাবাকে নিয়ে গেছে, বাবার সামনে মেয়েকে নিয়ে চলে গেছে, ছেলের সামনে বাবাকে নিচে। আমার মসজিদের ইমাম সাহেব হুজুর কা হুজুর কি বলবো, করোনার সময় এক ভদ্রলোক মারা গেল, ধনাঢ্য ব্যক্তি, আমার তো হাউজিং মসজিদ, কোটি কোটি টাকার মালিক, বাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক। তা আমাকে বলতেছে লোকটা মারা যাওয়ার পরে ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, বললাম আমরা গোসল টোসল করাইছি, কবরে নিয়ে চলে যাব, একটা বার একটা নজর আপনি শুধু চেহারাটা দেখে যান। ছেলেটা 10 বারই বলল আপনারাই কাজ সেরে ফেলে দেন, আমি যেতে পারবো না। বুঝতে পারছেন? এটা করোনা। আর ভূমিকম্প আসলে কি হবে? ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন কেউ কারো কথা স্মরণেই রাখবে না, মনেই থাকবে না। এই জন্য নিজের সারা নিজে সেরে যায়। পৃথিবীর ওই লোকটাই সবচেয়ে বেশি বোকা যে অন্যায় করে, অপরাধ করে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য অবৈধ সম্পদ জমা করে রেখে কবরে চলে যায়। এর মতো বোকা পৃথিবীতে আর কেউ হতেই পারে না। আর দুনিয়ার সবচেয়ে বোকা ওই লোকটা যে রাষ্ট্রের সম্পদ, জনগণের টাকা মাইরে দিয়ে কবরে চলে যায়। এর মতো বোকা পৃথিবীতে নাই। কারণ 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা করবে। একজন না, কত কোটি? 18 কোটি মানুষ মামলা করলো, রাব্বি আমার হক মেরেছিল, দিতে বলেন, আজকে আমাকে পরিশোধ করে দিতে বলে।